2026 সালে আপনি মাছ চাষ শুরু করবেন। এই মাছ চাষের জন্য আপনার পুকুর প্রস্তুত করতে হয়, অর্থাৎ আপনি পুনঃ নার্সারি করার জন্য নার্সারি পুকুর রেডি করেন, অথবা আপনি মাছ চাষে দেওয়ার জন্য চাষের পুকুর রেডি করতে পারেন। অর্থাৎ আপনি নার্সারি পুকুর অথবা মাছ চাষের পুকুর যদি রেডি করতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে 3টি সহজ উপায়ে আপনি আপনার পুকুর প্রস্তুত করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি মাছ চাষ করবেন ঝুঁকিহীনভাবে মাছ চাষ করতে চাইলে এবং কি লাভজনকভাবে মাছ চাষ করতে চাইলে আপনার সর্বপ্রথম যেটা করণীয় সেটা কি, পুকুর সংস্কার করে নেওয়া। এই ক্ষেত্রে পুকুরের পানি সেচ দিয়ে পুকুরের তলদেশের মাটিটা ফাটায় নেবেন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই কাজটা আমরা অনেক খামারি করতে চাই না, তো এই কাজটা সর্বপ্রথম করতে হবে। পুকুরে আবার পানি ঢুকানোর আগে যদি একটা হাল চাষ দিয়ে নিতে পারি, এই ক্ষেত্রে আমাদের তলদেশটা অনেক বেশি উর্বর হয়। এই যে আমরা পুকুরের তলদেশে হাল চাষ দিয়ে নিলাম, এরপর থেকে আমরা পুকুর প্রস্তুতির ধাপগুলো শুরু করব। এই ক্ষেত্রে আমরা প্রথম দিন কি করব, প্রথম দিন আমরা প্রতি শতাংশে 1 থেকে 1.5 কেজি হারে চুন প্রয়োগ করব। পুকুরের মাটি এবং কি পানির পিএইচ এর উপর নির্ভর করে আপনাকে চুনটা প্রয়োগ করতে হবে। কিছু এলাকায় আধা কেজি চুন দিতে হতে পারে, কিছু এলাকায় 1 কেজি দিতে হতে পারে, কিছু এলাকায় 1.5 কেজি চুন দিতে হতে পারে। এটা আসলে মাটির পিএইচ এবং পানির পিএইচ এর উপর নির্ভর করে আপনাকে চুন প্রয়োগ করতে হবে। এই যে আমরা চুনটা প্রয়োগ করলাম, কোথায় প্রয়োগ করব, পুকুরের তলদেশে প্রয়োগ করব এবং কি তলদেশ আমরা আবার শুকাইতে দিব। অর্থাৎ চুন প্রয়োগ করার সাথে সাথে আমরা পুকুরে পানি প্রবেশ করাবো না। চুন প্রয়োগ করার পরে আরো 2 থেকে 3 দিন আমরা পুকুরের তলদেশটা রোদের আলোতে ফাটাই নিব, বা রোদের আলোতে আমরা যে হাল চাষ দিয়ে নিছি এই অবস্থায় আমরা চুন প্রয়োগ করে দিয়ে আমরা তলদেশটা আরো কয়েকদিনের জন্য রেখে দিব। চতুর্থ দিন আমরা কি করবো, পুকুরে পানি প্রবেশ করাবো। ডিপের পানি দিতে পারি অথবা অন্য কোনো সোর্স থেকে পানি নিয়ে এসে দিতে পারি। অবশ্যই আয়রন মুক্ত পানি দিব। আর যদি আমরা অন্য কোনো সোর্স থেকে পানি নিয়ে আসি, সেই ক্ষেত্রে ওই পুকুরে যাতে তেলাপিয়া চাষ না হয় এরকম পুকুরের পানি আমরা নিয়ে এসে আমরা চাষে দিতে পারবো। অবশ্যই ওই পুকুরে পানির গুণাবলী দেখে আমাদের পানিটা মজুত করতে হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এই যে আমরা পুকুরে পানি প্রবেশ করলাম, পানি প্রবেশ করানোর পর আমরা কি করবো, শতাংশে মোটামুটিভাবে 50 গ্রাম থেকে 100 গ্রাম ব্লিচিং পাউডার পুকুরে ছিটিয়ে দিব। অর্থাৎ পুকুরে পানিতে আমরা 50 গ্রাম থেকে 100 গ্রাম ব্লিচিং পাউডার দিয়ে দিব। দেওয়ার পরে আমরা 5 থেকে 10 দিন মোটামুটিভাবে পানিটাকে ফেলে রাখবো। পানিটাকে আমরা স্থির হইতে দিব। এখন 11তম দিনে আমরা কি করব, শতাংশে 250 গ্রাম হারে লবণ প্রয়োগ করব। খেয়াল করবেন, এখানে আপনি ব্লিচিং পাউডার দিচ্ছেন, এই ব্লিচিং পাউডারের বিষক্রিয়া 7 থেকে 10 দিন থাকতে পারে। সো আপনি ব্লিচিং পাউডার যেদিন দিচ্ছেন তার 7 থেকে 10 দিনের ভিতরে কোনোভাবে মাছ ছাড়বেন না। আর অবশ্যই মাছ ছাড়ার আগে টেস্টিং মাছ দিয়ে আপনি টেস্ট করে নেবেন যে আপনার পুকুরের অবস্থা কি, বা আপনার পুকুরে এখনো বিষক্রিয়া আছে কিনা। 12তম দিনে আপনি কি করবেন, আমাদের কোম্পানির ইকো কেয়ার প্রোবায়োটিক এবং কি সাথে 10 গ্রাম মোলাসিস বা চিটা গুড় বা নালি বা রাব অথবা লাল চিনি আপনি যেটাই ব্যবহার করেন না কেন, এই ইকো কেয়ারের সাথে আপনি পানি দিয়ে মিশিয়ে রেখে দিবেন। রেখে আপনি মোটামুটিভাবে দিনের যে কোনো ঠান্ডার সময় আপনি পুকুরে প্রয়োগ করে দিবেন। প্রয়োগ করার 3 থেকে 4 দিন পরেই দেখবো কি আমাদের পুকুরের পানি সবুজ হওয়া শুরু হয়েছে বা সবুজ হয়ে গেছে। এই সময় আমরা পুকুরের পানি সবুজ হলে আমরা পোনা মজুত করতে পারবো। খেয়াল করবেন, আপনি যদি ব্লিচিং পাউডার প্রয়োগ করছেন, সেক্ষেত্রে 7 থেকে 10 দিন পর্যন্ত আপনার পুকুরে বিষক্রিয়া থাকতে পারে। অবশ্যই টেস্টিং মাছ দিয়ে টেস্ট করে নিয়ে তারপর আপনার পোনা মজুত করবেন। এরপর আসেন পুকুরে মাছ চাষের জন্য দ্বিতীয় যে পদ্ধতিতে আমরা পুকুর প্রস্তুত করতে পারি, সেই পদ্ধতিটা কি, অনেক খামারি ভাই এই পদ্ধতিতেই পুকুর প্রস্তুত করে থাকেন। তো আমি যদিও বলে থাকি যে 1 নম্বর পদ্ধতিটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে, তো আপনি 1 নম্বর পদ্ধতিতে অবলম্বন করতে পারেন। তবে আপনার যদি একান্তই মনে হয় যে আপনার 2 নম্বর পদ্ধতিতে আপনি অভ্যস্ত, সেক্ষেত্রে 2 নম্বর পদ্ধতিতে আপনি পুকুর প্রস্তুত করতে পারেন। তবে আপনি যদি আমাদের এসে তেলাপিয়া পোনা সংগ্রহ করেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি 1 নম্বর পদ্ধতিটা অবলম্বন করেন। দ্বিতীয় যে পদ্ধতিতে আমরা পুকুর প্রস্তুত করবো, সেখানে কি ব্যবহার করতেছি, খোল এবং সার ব্যবহার করবো। খোল এবং সার ব্যবহার করে আমরা পুকুরের পানি সবুজ করে পুকুরে মাছ ছাড়বো। এই ক্ষেত্রে আমরা কি করবো, সর্বপ্রথম পুকুরে সেচ দিয়ে পুকুরের তলদেশ ফাটাই নিব, হাল চাষ দিয়ে নিব, রোদের আলোতে পুকুরের তলদেশ ফাটাই নিব। এই জিনিসটা আমাদের সকল ক্ষেত্রেই করাটা উচিত। এই যে আমরা পুকুর হাল চাষ দিয়ে নিলাম, হাল চাষ দেওয়ার পরে আমরা কি করবো, শতাংশে 1 থেকে 1.5 কেজি করে চুন প্রয়োগ করে নিব। পুকুরের মাটি এবং পানির পিএইচ এর উপর নির্ভর করে আমাদের চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করার পরে আমরা পানি প্রবেশ করাবো না। আমরা 2 থেকে 3 দিন পুকুরের তলদেশটা আবার রোদের আলোতে শুকাইতে দিব। শুকানোর পরে আমরা কি করবো, চতুর্থ দিন পুকুরে পানি প্রবেশ করাবো। মোটামুটিভাবে 3 ফিট 4 ফিট পানি প্রবেশ করাবো। পানি প্রবেশ করানোর পরে আমরা ব্লিচিং পাউডার প্রয়োগ করবো 100 থেকে 150 গ্রাম করে। 100 থেকে 150 গ্রাম আমরা ব্লিচিং পাউডার দিলাম। দেওয়ার পরে 5ম থেকে 7ম দিন পর্যন্ত আমরা পুকুরের পানি স্থির হইতে দিব। অর্থাৎ পুকুর পানি নর্মাল হোক, নর্মাল থাকুক, এই অবস্থা রাখবো। রাখার পরে 8ম দিন আমরা কি করবো, অর্থাৎ 8তম দিন আমরা কি করবো, আমরা পুকুরে মাটি এবং পানির গুণাগুণের উপর নির্ভর করে পুকুরে সার প্রয়োগ করবো। প্রতি শতাংশের জন্য আমরা ইউরিয়া 100 গ্রাম দিব, টিএসপি 50 গ্রাম দিব, পটাশ সার 30 গ্রাম করে দিব। এই যে আমরা ইউরিয়া, টিএসপি এবং কি পটাশ সার প্রয়োগ করতেছি, এই ক্ষেত্রে দেখবেন কি টিএসপি সারটা সহজে গলতে চায় না। এটা আমরা কি করব, আগের দিন আমরা টিএসপি সারটা পানির সাথে গুলা রেখে দিতে পারি। এরপরে যখন আমরা পুকুরে সার প্রয়োগ করতে চাই, এই ক্ষেত্রে ইউরিয়া এবং পটাশ সার পানির সাথে মিশিয়ে নিয়ে
পুকুরে প্রয়োগ করতে পারি। আমরা পুকুরে অলরেডি সার প্রয়োগ করলাম, আমরা কিন্তু এখনো খৈল প্রয়োগ করিনি। আমরা যদি খৈল এবং সার প্রয়োগ করে পুকুর পানি সবুজ করবো বলছি, এক্ষেত্রে কিন্তু আমরা এখনো খৈল প্রয়োগ করিনি। তো আমরা খৈল প্রয়োগ করবো কি 24 ঘন্টা ভিজে রাখবো। যেদিন আমরা টিএসপি ইউরিয়া দিব ওই দিন আমরা খৈলটাকে ভিজে রাখবো। ভিজে রেখে প্রতি শতাংশের জন্য 200 গ্রাম করে খৈল আমরা নবম দিনে পুকুরে প্রয়োগ করে দিব। আশা করি বুঝতে পারছেন। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এই যে আমরা সার প্রয়োগ করলাম, সার প্রয়োগ করার পরে 7 থেকে 10 দিন পর্যন্ত পুকুরে পানিতে বিষক্রিয়া থাকতে পারে, এই সময় আমরা পুকুরে মাছ ছাড়বো না। তাহলে আমরা মোটামুটি ভাবে 15তম থেকে 18তম দিন পর্যন্ত আমরা পুকুরে সারের বিষক্রিয়াটা টেস্ট করব, এবং কি পুকুরে আমরা টেস্টিং মাছ দিয়ে আমরা চেক করে নিব যে মাছ যদি জীবিত থাকে এবং কি কোনো যদি সমস্যা না হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি 16 থেকে 18তম দিন বা 20তম দিনে যদি আমরা দেখি যে পুকুরে কোনো প্রকার বিষক্রিয়া নাই, কোনো প্রকার সমস্যা নাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি পুকুর পানি সবুজ হয়ে গেছে আশা করা যায়। পুকুর পানি সবুজ হলে এই সময় আমরা পোনা বা মাছ আমরা মজুত করতে পারি। আর মাছ মজুত করার আগে আমরা কি করবো শতাংশে 250 গ্রাম করে লবণ প্রয়োগ করে দিব। আগের দিন আমরা লবণ প্রয়োগ করে দিব। আর যদি আমাদের পুকুরে হাঁস পোকা দেখা যায় সেক্ষেত্রে আমরা সমিথন প্রয়োগ করতে পারি। এরপর আসলে তৃতীয় যে পদ্ধতিতে আপনি পুকুর প্রস্তুত করতে পারেন, এটাও অনেকটা পপুলার পদ্ধতি, অনেক খামারে কিন্তু এই পদ্ধতিতে পুকুর প্রস্তুত করে থাকেন। সেই পদ্ধতি কি ইস্ট মোলাসিস প্রয়োগ করে পুকুর প্রস্তুতি। ইস্ট জিনিসটা কি এক ধরনের ছত্রাক, এটা কিন্তু পাউরুটিতে ব্যবহার হয়, অর্থাৎ বেকারিতে পাউরুটি ফোলানোর জন্য ইস্ট ব্যবহার করা হয়। সেই ইস্ট আর মোলাসিস কি চিটা গুড় বা নালি বা রাপ, অর্থাৎ হলো খেজুরের গুড় তৈরি হইতেছে। খেজুরের গুড় তৈরি হওয়ার সময় বাড়তি যে অংশটা ঝোলা গুড় থেকে যায় সেই অংশটা বলা হইতেছে কি মোলাসিস। এই ইস্ট এবং মোলাসিস প্রয়োগ করে আমরা কি করবো আমাদের পুকুরটাকে প্রস্তুত করব, মাছ ছাড়ার জন্য আমরা পুকুর প্রস্তুত করে নিব। এই ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা কি আমরা আবার ওই যে প্রথম দিকের মতোই পুকুর পানি সেচ দিয়ে পুকুর তলদেশটা ফাটাই নিব। ফাটাই নিয়ে আমরা কি করবো পুকুরের তলদেশে একটা হাল চাষ দিয়ে নিব। হাল চাষ দিয়ে নিয়ে আমরা কি করবো প্রথম দিন আমরা শতাংশে 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত চুন প্রয়োগ করে নিব। চুন প্রয়োগ করে নেওয়ার পরে দ্বিতীয় থেকে তৃতীয় দিন আমরা পুকুর তলদেশটা আবার শুকাইতে দিব, রোদের আলোতে ফালাই রাখবো, কোনো প্রকার পুকুরে পানি প্রবেশ করাবো না। চতুর্থ দিন পুকুরে পানি প্রবেশ করাবো, ডিপের পানি দিতে পারি, অন্য কোনো সোর্স থেকে পানি নিয়ে এসে দিতে পারি। এবং কি পানি দেওয়ার পর আমরা কি করবো শতাংশে 100 গ্রাম থেকে 150 গ্রাম আমরা ব্লিচিং পাউডার প্রয়োগ করবো। এই আমরা পুকুরে ব্লিচিং পাউডার দিলাম, ব্লিচিং পাউডার দিয়ে আমরা কি করবো পুকুর পানিটাকে আবার 5 থেকে 10 দিনের জন্য নর্মালি ফেলে রাখবো, কোনো কিচ্ছু দিব না, জাস্ট এমনি ফেলে রাখবো। এরপরে আমরা 11তম দিনে কি করবো শতাংশে 250 গ্রাম করে লবণ প্রয়োগ করে দিব। শতাংশে 250 গ্রাম করে লবণ প্রয়োগ করে দিয়ে 12তম দিনে আমরা কি করবো প্রতি শতাংশের জন্য 5 গ্রাম করে ইস্ট, মোলাসিস, চিটাগুড় বা নালি বা রাব যেটি বলেন না কেন সেটা আমরা দিব 50 গ্রাম। এবং কি আমরা হালকা কুসুম পানি নিব, এই পানির ভিতরে এই জিনিসগুলা মিশ্রণ তৈরি করব। মিশ্রণ তৈরি করার একদিন পরে এটা আমরা সম্পূর্ণ পুকুরে ছিটাই দিব। তার মানে আমরা 12তম দিনে ইস্ট, মোলাসিস এটা আমরা গুলাই নিলাম, গুলাই নিয়ে 13তম দিনে এটা আমরা প্রয়োগ করব। আর 13তম দিনে যেদিন প্রয়োগ করব তার আগের দিন অর্থাৎ 12তম দিনে আমরা আরো একটা কাজ করবো, সেটা কি প্রতি শতাংশের জন্য 200 গ্রাম করে আমরা খৈল ভিজায় রাখবো। যেদিন আমরা ইস্ট মোলাসিস দিব সেই দিনে আমরা এই খৈলটাও সম্পূর্ণ পুকুরে ছিটাই দিব। 13তম দিনে আমরা খৈল দিলাম এবং কি ইস্ট মোলাসিস যে গুলাই রাখছিলাম সেটা আমরা পুকুরে প্রয়োগ করলাম। প্রয়োগ করার পরবর্তী 5 থেকে 7 দিনের ভিতরে পুকুর পানি আশা করা যায় সবুজ হয়ে যাবে, অর্থাৎ 17তম থেকে 18তম দিনের ভিতরে পুকুর পানি সবুজ হয়ে যাবে। এই সময় আমরা পুকুরে মাছ ছাড়তে পারবো। তবে খেয়াল করবেন আপনি এখানে যদি ব্লিচিং পাউডার প্রয়োগ করছিলেন সেই ক্ষেত্রে আপনি মাছ ছাড়ার আগে অবশ্যই টেস্টিং মাছ দিয়ে আপনি পুকুর পানি চেক করে নেবেন যে আপনার পুকুরে বিষক্রিয়া রয়েছে কিনা। আর অবশ্যই মাছ ছাড়ার আগে পুকুর পানি সবুজ করে নিতে পারলে সেক্ষেত্রে আপনার মাছের জন্য খাবার তৈরি হলো, অন্যদিকে মাছের স্ট্রেস কম হয়, মাছ এসে খুব ভালো একটা পরিবেশ পেল, এতে করে মাছের মৃত্যু হার কমে যায়। এবং কি পুকুর যদি ভালোভাবে প্রস্তুত করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় আপনার পোনার মর্টালিটি অনেকটা কমে যায়। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। আর পোনার ডেলিভারি শুরু 15 মার্চ থেকে। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি আছেন যারা এই 3টা নিয়মের ভিতরে সর্বপ্রথম নিয়মটা বেশি ফলো করে থাকেন। আমি আপনাকে বলবো আপনি সর্বপ্রথম নিয়মটাই ফলো করতে পারেন, চাইলে অন্য 2টা নিয়মও কিন্তু ফলো করতে পারেন। তবে খেয়াল করবেন এখানে যেসব জিনিসের কথা বলা হয়েছে এই জিনিসগুলো একটু ভালো করে দেখে শুনে আপনার পুকুরটা প্রস্তুত করে নেন। আর আপনার পুকুর যত সুন্দর হবে, পুকুর প্রস্তুত যত ভালো হবে, সেক্ষেত্রে আপনার মাছের মৃত্যু হার তত কম হবে। আর মাছের মৃত্যু হার কমানোর জন্য আরো একটা কাজ জরুরি, সেটা কি ভালো মানের সুস্থ মানের পোনা মজুত করতে হবে। তো আপনি অবশ্যই যখন পোনা সংগ্রহ করবেন সেটা যে কোনো মাছের পোনা হলে অবশ্যই ভালো একটা জায়গা থেকে পোনা সংগ্রহ করবেন। আর যখন আপনি মাছ চাষে দিবেন সেক্ষেত্রে চাষের পুকুর রেডি করলেন, একই নিয়মে রেডি করতে পারলেন। এখন নার্সারি পুকুর থেকে নিয়ে চাষের পুকুরে যখন মাছ দিবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার নার্সারি পুকুরে মাছ ছোট বড় থাকতে পারে, সেই ছোট মাছগুলো বাদ দিয়ে এক সাইজের বড় মাছগুলো আপনি চাষে দেওয়ার চেষ্টা করবেন। ছোট মাছগুলো আলাদা পুকুরে দেন, বড় মাছগুলো আলাদা পুকুরে দেন, এতে করে মাছের গ্রোথ ভালো হবে। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।